বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রাজুস একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আপনারা পূর্বে অবগত আছেন। আমরা কথা না বাড়িয়ে স্লাইডের দিকে মুভ অন করি। আমি আশা রাখবো যে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনাদের ত্রিকোণমিতির অনুপাতের যে মুখস্থ করা যে ট্রেন্ড সেটা আপনাদের পরিবর্তন হবে ইনশাল্লাহ। আপনারা খুব সহজেই প্রত্যেকটা ত্রিকোণমিতির কোণের অনুপাত সহজে বলে দিতে পারবেন, সহজে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। আমরা শুরু করি। এখানে পূর্বেই দেখেন আমি সাইনের মানটা লিখে রেখেছি। এই সাইনের মানটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এই সাইনের একটা মান যদি আপনি ভালোভাবে মুখস্থ করে রাখতে পারেন, এই সাইনের মানটাই আপনার অপর মানগুলোকে জানিয়ে দেবে বা আপনাকে জানিয়ে দেবে যে কজের মান কত হবে, ট্যানের মান কত হবে, কটের মান কত হবে, সেকের মান কত হবে, কসেকের মান কত হবে। এই জন্য আমাদের অবশ্যই এই জাস্ট একটা মান যদি আমরা মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা এখানে যে বাকি যে 5টা অনুপাত আছে, বাকি 5টা অনুপাতের মান আমরা খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবো। যেমন আমরা প্রথমেই আপনাদের সাথে যদি আমি আলোচনা করি, সাইন আর কজের মধ্যে যে রিলেশনটা আপনারা করবেন সেটা হচ্ছে যে জিরোর মানটা, সাইন জিরোর মানটা কজের ক্ষেত্রে 90-এ যাবে, সাইন 90-এর মান কজ 0-এ আসবে, সাইন 30 ডিগ্রির মান কজ 60-এ যাবে, সাইন 60 ডিগ্রির মান কজ 30-এ আসবে। আর সর্বদাই মনে রাখবেন যে 45 ডিগ্রির মানটা সর্বদাই নিউট্রালে থাকবে। এটা সাইনেও যা হবে, কজেও তাই হবে। আমি যদি আবার রিপিট করি, আমরা সাইন আর কজের মধ্যে যে সম্পর্কটা রাখবো সেটা হচ্ছে যে সাইন 0 ডিগ্রির মান কজ 90-এ যাবে, সাইন 90-এর মান কজ 0-এ আসবে, সাইন 30 ডিগ্রির মান কজ 60-এ যাবে, সাইন 60-এর মান কজ 30-এ আসবে এবং 45 ডিগ্রির মানটা নিউট্রাল অবস্থায় থাকবে। অর্থাৎ 0, 90, 90, 0, 30, 60, 60, 30 আর 45 নিউট্রাল অবস্থায় থাকবে। চলেন আমরা দেখি মানটা কিভাবে আসছে। এখানে সাইন 0 ডিগ্রির মান আমরা আগে বলেছি, সাইন 0 ডিগ্রির মান 0, এটা কজ যাবে কোথায়, 90-এ যাবে, তার মানে আমরা এটা 0 হবে। এবার কি হবে, সাইন যে 90 ডিগ্রির মান 1, এটা আসবে কজ কতই, 0-এ আসবে। এবার হচ্ছে 30, 60, 60, 30, সাইন 30 ডিগ্রির মান হাফ, এটা যাবে হচ্ছে কজ 60-এ, সেটা হবে হচ্ছে 1/2। তারপরে সাইন 60-এর মান আসবে 30-এ, তার মানে হবে √3/2। আর এখানে 45 ডিগ্রির মানটা আপনারা যদি খেয়াল করেন সবসময় নিউট্রাল অবস্থায় থাকবে। এখানে 1/√2 আছে, মানে 45 ডিগ্রির মানে 1/√2ই হবে। তার মানে যদি আপনারা আবার একটু খেয়াল করেন পুনরায়, তাহলে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে কস 90 ডিগ্রিতে হবে 0, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কস 0 ডিগ্রির মান হবে হচ্ছে 1, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে কস 60 ডিগ্রির মান হবে হচ্ছে হাফ, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কস 60 ডিগ্রি কস 30 ডিগ্রির মান হবে হচ্ছে √3/2। এবার যদি আমরা আরেকটা আলোচনা করি বিষয়, যেমন আমরা এখানে সূত্রগুলো যদি দেখি তাহলে হচ্ছে আমরা জানি tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। অর্থাৎ আপনি যদি tan 30 ডিগ্রি লেখেন তাহলে এখানে থিটা সমান হবে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে সাইন
30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মানটা আমরা যদি এখানে দেখি, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে হাফ, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে √3/2, তার মানে 2/√3। তাহলে 2 কেটে গেলে তাহলে আমরা পাবো হচ্ছে কত 1/√3। তার মানে যদি দেখেন এখানে tan 30 ডিগ্রি মান কত হবে 1/√3। tan 30 ডিগ্রি সমান sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে এখানে যেটা ভাগের সম্পর্ক আছে, ভাগকে যদি আমরা উল্টাই দিই তাহলে সেটা গুণ হয়ে যাবে, তার মানে 1/√3 হবে। এটা ক্যালকুলেশনটা আসলে এইরকম আসবে, কিন্তু আপনাদের যখন প্রপার প্র্যাকটিস হয়ে যাবে তখন আসলে আপনারা এটা চিন্তা করবেন না। এটা চিন্তা না করে আপনারা জাস্ট খালি মনে রাখবেন যে tan 30 ডিগ্রির মান হচ্ছে কত 30 ডিগ্রি সমান sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। আবার আপনারা এটা চাইলে sin 30 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা উল্টাই দিলে 1/√3 হবে। তখন কিন্তু আপনারা এটা ইজিলি কিন্তু পেরে যাবেন। এখন হয়তো বা ব্রড মনে হচ্ছে, কিন্তু আপনারা এটা সহজে কিন্তু পেরে যাবেন। তাহলে আমরা 30 ডিগ্রির মান যদি এখানে 1/√3 বসাই, তাহলে সেম ভাবে আমরা যদি আবার ক্যালকুলেশন করি তাহলে tan 0 এর মান কত হবে, tan 0 মানে হচ্ছে sin 0 বাই কত cos 0। তাহলে sin 0 এর মান কত, sin 0 এর মান 0, cos 0 এর মান হচ্ছে 1, তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে 1। তার মানে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে সেম ভাবে আপনি 45 ডিগ্রির মান পাবেন হচ্ছে 1। এবার কথা হচ্ছে যে আবার tan 60 ডিগ্রির মান পাবেন হচ্ছে √3, আর 90 ডিগ্রির মান পাবেন হচ্ছে অসংজ্ঞায়িত 1/0, বা যেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। তাহলে এখানে আমরা একটা বিষয় যেটা আলোচনা করব এটা আমি মুছে দিই। আজকে টপিকসে একটা ক্রুশিয়াল বিষয় আসলে 1/0 আর 0/1, এই দুটো বলতে আমরা আসলে কি বুঝি। তাহলে 1/0 এটার অ্যান্সার হবে হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত এটার মান হবে 0। আমার কথা হচ্ছে যে এটার মান অসংজ্ঞায়িত কেন? অসংজ্ঞায়িত মানে যেটাকে ডিফাইন করা যায় না, যেটাকে সংজ্ঞায়িত করা যায় না। এখানে 0/1, 0/1 মানে কত 0। আমার কথা হচ্ছে যে 0/1 মানে 0 হলো, আর 1/0 মানে অসংজ্ঞায়িত হলো কেন? তাহলে আমরা যদি এখানে চিন্তা করি, সাপোজ সহজ শর্টকাটে যদি আমরা এটা কল্পনা করি, যেমন এখানে আমাদের হচ্ছে 3 সংখ্যাটা দিয়ে যদি আমরা 9টাকে ভাগ করি তাহলে বসে হচ্ছে কি 3 3কে 9। তাহলে অর্থাৎ আমরা এখানে ভাজ্যের সাথে ভাজকের সাথে ভাগফলের গুণ করে এখানে বসানো হয় সেম ভাবে। তার মানে এখানে আমাদের ভাজক কত 3, ভাগফল আছে 3, মানে ভাজক আর ভাগফল গুণ করে আমাদের এখানে বসানো হয় 3 3কে 9। সেম ভাবে যদি আমরা একটা 1/0 কে কল্পনা করি তাহলে আমাদের এখানে আছে ভাজক কত হবে 0, ভাগফল হবে হচ্ছে কত 1। তার মানে আপনারা চিন্তা করেন, আমরা যদি কোনো সংখ্যার সাথে, আমি যদি আরেকটু বলি, কোনো সংখ্যার সাথে যদি আমরা 0 গুণ করি সেই সংখ্যাটা টোটাল কি হয়ে যায় 0 হয়ে যায়। আমরা যদি 0-এর সাথে 100 গুণ করি তাহলে কি হবে, সবই হচ্ছে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আপনি যদি 0-এর সাথে যাই গুণ করেন না কেন সবই কি হয়ে যাবে, দিন শেষে সবগুলোই 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে একটু চিন্তা করি, দেখেন পৃথিবীতে এমন কোনো সংখ্যার সৃষ্টি হয়নি 0-এর সাথে সেই সংখ্যা গুণ করলে কি হবে 1 হবে। আমি আবার বলি, পৃথিবীতে এমন কোনো সংখ্যার জন্ম লাভ করিনি যার সাথে হচ্ছে আমরা 0 গুণ করলে, অর্থাৎ ভাজকের সাথে আমরা যদি ভাগফল গুণ করে কখনোই কি 1 পাওয়া সম্ভব না। এই জন্য এটাকে আমরা বলি কি
অসংজ্ঞায়িত। তাহলে আবার যদি আমরা এটাকে একটু ভাগ করে দেখি, তাহলে 0/1, তার মানে এখানে আমরা ছেলে হচ্ছে ভাজক হচ্ছে 1 আর ভাজ্য হচ্ছে 0, তার মানে আমরা জানি কি এখানে 0 আছে, তার মানে আমরা ভাগফলে যদি 0 নিই তার মানে এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা জানি কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এই জন্য এটার অ্যান্সার হচ্ছে কি 0, আর 1/0 হচ্ছে অ্যান্সার হচ্ছে কি অসংজ্ঞায়িত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা মূল কাজে চলে যাই। এটার মান আসলে অসংজ্ঞায়িত হলে কেন, আমরা যদি চিন্তা করি যে tan 90 যদি আমরা চিন্তা করি তাহলে এখানে হচ্ছে কত, sin 90 আর কি cos 90। তাহলে sin 90 ডিগ্রির মান কত 1, cos 90 ডিগ্রির মান কত 0। তাহলে আমরা আগে শিখে এসেছি যে 1/0 মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত। এই জন্য এখানে কি হবে, অসংজ্ঞায়িত। আমাদের মূল যে জিনিসগুলো জানার দরকার এগুলো সবই আমরা করে ফেলেছি। এখন জাস্ট খালি আমরা সবগুলোর মান উল্টাই দেবো। যদি আমরা আরো কিছু সূত্র লিখি, হচ্ছে যেমন sin থিটা সমান হবে হচ্ছে কত 1/cosec থিটা। যদি আমরা cos থিটা লিখি তাহলে হবে কত 1/sec থিটা। যদি এখানে আমরা tan থিটা লিখি তাহলে হবে কত 1/cot থিটা। তাহলে আমরা সূত্রগুলোর দিকে যদি খেয়াল করি, sin থিটা সমান 1/cosec থিটা, cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা। এই কথার অর্থ হচ্ছে যে sin এর মান যা হবে cosec এর মান 1/ তাই হবে। তার মানে এক কথা এটা উল্টায় যাবে। মানে কি বুঝলাম, যদি আমাদের sin যেমন এখানে কি আছে 0 আছে, তাহলে sin 0 মানে যদি আমরা একটু কল্পনা করি, sin 0 ডিগ্রি মানে হচ্ছে কত 1/cosec 0 ডিগ্রি। তাহলে cosec 0 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, 1/sin 0 ডিগ্রি। তাহলে এখানে 1 আর আমাদের এখানে sin 0 ডিগ্রি মানে কত জানি 0, তার মানে এটা কি হবে 1/0 মানে তার মান আমরা কি জানি অসংজ্ঞায়িত। তাহলে এই জন্য এখানে 1/0 আমরা হচ্ছে cosec এর মান, এটার সাথে রিলেশন রয়েছে কার, cosec এর। তাহলে cosec এর মানটা কি হবে, অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত হবে। আপনি যদি এত কিছু না করতে পারেন, আসলে আমি এটা বোঝার জন্য আপনাদেরকে দেখালাম, আপনার এত কিছু আপনি নাও করতে পারেন চাইলে, এত কিছু আপনার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে দেখেন sin এর বিপরীত কি cosec, তাহলে হচ্ছে এখানে sin এর মান কত আছে, sin এর মান এখানে কত আছে 0 আছে। তাহলে 0 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে আপনি যদি এটা উল্টায় দেন, cosec কি হবে উল্টায় যাবে, তাহলে উল্টায় গেলে কি হবে 1/0। তাহলে 1/0 মানে সেটার নাম আমরা কি জানি অসংজ্ঞায়িত। এখানে সাপোজ মনে করেন যে কত আছে sin হচ্ছে 30 ডিগ্রি মান হাফ, এটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে হাফ, তাহলে যদি উল্টায় দেন তাহলে 2 কোথায় যাবে উপরে আর 1 কোথায় আসবে নিচে, তার মানে কত হবে 2 অ্যান্সার হবে। তাহলে এখানে sin 30 ডিগ্রি মান কত হবে 2। যদি আমরা 1/√2 এর কথা চিন্তা করি তাহলে এখানে 1/√2 আছে, তাহলে আমরা যদি এটা উল্টাই দিই তাহলে কত হবে √2/1, তার মানে অ্যান্সার কত হবে √2 হবে। তার মানে এটা আমরা লিখতে পারি কত √2। সেম ভাবে আপনারা সবাই বসায় ফেলতে পারবেন। এখানে দেখেন 2/√3 আছে, √3/2 আছে, তার মানে এটা হবে হচ্ছে কত 2/√3। এখানে দেখেন হচ্ছে 1 আছে, তার মানে 1 এর নিচেই আমাদের কিছু নেই মানে কি আছে 1, তাহলে 1/1 মানে হচ্ছে কত 1। তাহলে এটার মান কত হবে 1। সেম ভাবে আপনারা যদি এবার আমাদের ফি জানি হচ্ছে cosec এর সাথে কার সম্পর্ক, বিপরীত সম্পর্ক রয়েছে কার sec এর।
কজের মান হচ্ছে কত 1, তাহলে কজের মানটাকে যদি আমরা উল্টাই তাহলে 1/1, তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত 1। এখানে আছে কত √3/2, তার মানে আমি এখানে লিখতে পারি কত 2/√3। এখানে কত আছে 1/√2, তার মানে এটা লিখতে পারি আমরা কত √2। এখানে কত আছে হাফ, তার মানে এখানে লিখতে পারি কত 2। তাহলে এটা আবার কি হবে দেখেন, cos 90 ডিগ্রি মান কত 0, 0 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1/0 মানে এটা আমরা কি লিখতে পারি অসংজ্ঞায়িত। সেম ভাবে আমরা tan এর সাথে tan এর বিপরীতটা কি, tan এর সাথে cot এর সম্পর্ক বিপরীত সম্পর্ক, তাহলে tan 0 ডিগ্রি মান কত, tan এখানে কত আছে 0 ডিগ্রি মান 0, তাহলে cot 0 ডিগ্রিতে কি হবে উল্টাই যাবে, তার মানে 0 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তার মানে 1/0 মানে কি হবে এটা অসংজ্ঞায়িত হবে। তাহলে এখানে 1/√3 আছে, উল্টাই দেন তাহলে কি হবে √3 হবে, আর 45 ডিগ্রি মান যেটা আছে সেটাই থাকবে। এখানে কটে যদি আমরা উল্টাই তাহলে কত হবে √3, 1/√3 হবে। আর এখানে হচ্ছে tan 90 ডিগ্রি মান কত আছে, এবার যদি এখানে কি আছে 1/0, অসংজ্ঞায়িত মানে কত 1/0, 0 কোথায় যাবে উপরে যাবে, 1 কোথায় আসবে নিচে আসবে, তার মানে 0/1 মানে কত হবে 0, তার মানে এটার মান কত হবে 0। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটা সিস্টেমে মনে রাখতে পারি যেটা আরো সহজ হবে। যেমন আমরা sin 0 ডিগ্রির মান সব জায়গায় দেখেন sin cos tan cot sec cosec, এখানে কিন্তু 45 ডিগ্রির মান কোনো চেঞ্জ নেই, sin 45এও যা cos 45এও তাই। একইভাবে অনুরূপভাবে দেখেন tan 45 ডিগ্রি ও tan 45 ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1। আবার একইভাবে দেখেন sec 45 ডিগ্রি মান কত √2, cosec 45 ডিগ্রি মান কত √2। তার মানে দেখেন 45 ডিগ্রির মানটা কোনো পরিবর্তন নেই, এটা আপনারা সহজে মনে রাখবেন যে 45 ডিগ্রির মানটা কোনো পরিবর্তন নেই, এটা হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে, সবার সাথে থাকবে। আর বাকিগুলো যদি আপনি বিষয়টা আরো সহজ করতে চান তবে আমরা sin cos এর সম্পর্কটা যেভাবে করেছিলাম সেটা tan আর cot এর মধ্যে করতে পারি। যেমন দেখেন tan 0 ডিগ্রির মান কত 0, সেটা 90 এ যে কত হবে 0, তার মানে 0 এর মান যাবে কত 90 তে, তাহলে tan 90 এর মান কোথায় আসবে 0, তাহলে tan 90 এর মান কত ছিল অসংজ্ঞায়িত, সেটা 0 এর কাছে এসে কি হবে অসংজ্ঞায়িত। এবার 30 আর 60 এর মধ্যে সম্পর্ক করেন, tan 30 ডিগ্রি মান কত ছিল 1/√3, সেটা কোথায় যাবে 60 এ, কত হয়েছে 1/√3। tan 60 ডিগ্রি মান কত ছিল √3, সেটা কোথায় আসবে tan এ আসবে, তাহলে cot 30 এ আসবে, তাহলে cot 30 এর মান কত √3। আবার খেয়াল করেন যে sec আর cosec এর মধ্যে সম্পর্কটা একই রকম থাকবে, sec 0 এর মান ছিল কত 1, সেটা cosec এ চলে গিয়েছে 90 এ। sec 90 এর মান কত ছিল, sec 90 এর মান ছিল আমাদের হচ্ছে কত অসংজ্ঞায়িত, সেটা cosec এ এসে কি হবে অসংজ্ঞায়িত হবে। sec 30 ডিগ্রির মান কত ছিল 2/√3, সেটা cosec কত ডিগ্রিতে যাবে 60 ডিগ্রিতে যাবে, 2/√3 দেখেন। তারপরে হচ্ছে sec 60 ডিগ্রির মান কত ছিল 2, সেটা কোথায় যাবে cosec 60 ডিগ্রি, cosec 30 ডিগ্রিতে আসবে। তাহলে আপনারা যেভাবে আপনাদেরটা সুবিধা হয় আপনারা সেভাবে মনে রাখবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।